বাংলাদেশকে বাঁচানোর সেটিই ছিল প্রথম প্রচেষ্টা। দেশ বাঁচানোর সেই পরিকল্পনার নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, যার কথা আপনাদেরকে অনুসন্ধানের একদম শুরুতেই কিছুটা বলেছিলাম। অনুসন্ধানের এই অংশে আপনারা জানবেন জিয়া কিভাবে মেজর থেকে জঙ্গি হিসাবে আবির্ভূত হলেন। সে তথ্য খুঁজে বের করতে আমাদেরকে হাঁটতে হয়েছে জটিল সমীকরণের সুড়ঙ্গ ধরে, যেই সুড়ঙ্গের প্রতিটি পদে পদে আমরা প্রথম আলোর দেশ বিরোধী সূক্ষ্ম ষড়যন্ত্র খুঁজে পেয়েছি। অত্যন্ত দুরন্তপনা একটা ছেলে, এবং আমার দেখা সুপার হিউম্যান কোয়ালিটি বলতে যেটা থাকে জিয়ার মধ্যে সেটা ছিল। যতদূর আমরা জানতে পেরেছিলাম যে পিলখানার ঘটনার পর 2009 জিয়ার কাছে, সে তখন MIST-তে পড়তো, জিয়ার কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যে ইনফরমেশনগুলা আমাদের বিগত সরকারকে বিপদে ফেলে দিত। 19 জানুয়ারি 2012 ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। ISPR এর দাবি ছিল কতিপয় বিপদগামী অফিসার কুয়ের চেষ্টা করেছিল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সেই কু ঠেকিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এর আগেও অনেকবার কু হয়েছে, কিন্তু এই ঘটনাটিকে শুরু থেকেই প্রথম আলো জঙ্গি তৎপরতা হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই কুয়ের নেতৃত্বে থাকা মেজর জিয়াকে প্রথম আলো তাদের প্রতিটি সংবাদে জঙ্গি হিসেবে উল্লেখ করেছে। প্রথম আলোর সবশেষ মেজর সৈয়দ জিয়াউল হককে নিয়ে করা সংবাদগুলো যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে প্রথম আলো পত্রিকাটিতে প্রকাশিত প্রতিটি সংবাদে মেজর জিয়ার নামের আগে জঙ্গি শব্দটি লেখা হয়েছে। অথচ কথিত পেশাদার একটি পত্রিকা জঙ্গি শব্দটি লিখতে দাড়ি, কমা, কোলন, সেমিকোলন কিংবা কোট আনকোট কোনো চিহ্ন ব্যবহার করেনি। সাংবাদিকতার নিয়ম অনুযায়ী কারো নামের পূর্বে খুনি, ধর্ষক, জঙ্গি এসব বিশেষণ লাগাতে হলে তাদেরকে আত্মস্বীকৃত হতে হবে, অথবা তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। তাহলে মেজর জিয়া কোন পদ্ধতিতে জঙ্গি হলেন? প্রথম আলো মানুষকে কিভাবে জঙ্গি বানায় সেই কৌশল দেখতে 2022 সালের 15 ফেব্রুয়ারি মেজর জিয়ার বাবার একটি সাক্ষাৎকারের দিকে নজর দেওয়া যাক। বিকৃতভাবে উপস্থাপিত ওই সাক্ষাৎকারের শিরোনাম দেওয়া হয় জঙ্গি জিয়া সম্পর্কে বাবা, সে ছিল ধর্মান্ধ ও একরোখা। প্রথম আলোর এই সংবাদে দাবি করা হয়েছে জিয়ার বাবা প্রথম আলোকে বলেছেন তার ছেলে ছিলেন একজন ধর্মান্ধ এবং একরোখা। এবার চলুন জিয়ার বাবা আমাদের কাছে কি বলেছেন সেটা একটু জেনে আসি। আপনি বলছেন যে জিয়া হচ্ছে একরোখা এবং ধর্মান্ধ ছিল, এই বক্তব্যগুলিও আপনি কোন পরিস্থিতিতে দিচ্ছেন? তখন যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির শিকার হয়ে আমি এটা বলতে পারি। এটা না হলে আপনার অত্যাচার হয়ে যেত, আমি হয়তো আয়না করে থাকতাম। জিয়ার বাবার বক্তব্য অনুযায়ী প্রথম আলোর সাংবাদিক সেদিন জিয়ার বাবার সাথে যে ব্যবহার করেছিলেন সেটা সাংবাদিকতা নয়, বরং অনেকটা সন্ত্রাসীদের কায়দায় কথা বলেছিলেন জিয়ার পরিবারের সাথে। প্রথম আলোর ইচ্ছে মতো বক্তব্য না দিলে জিয়ার বাবাকে গ্রেফতার করার হুমকিও দেন প্রথম আলোর ওই সাংবাদিক। উনি বললো যে আমি সাংবাদিক ও আই রিপোর্ট এগেইনস্ট সামথিং, উনি নাকি বিশেষ সাংবাদিক বললেন যে জানেন আপনার কিন্তু ক্ষতি হতে পারে, দেখো আমি একটু চেক করতেছি, বুঝলেন? যদি আমি উনার পক্ষে আনসার না করবি তাইলে আমার তো আয়না করে কিডন্যাপ করে ফেলবে। মেজর জিয়াকে জঙ্গি বানাতে প্রথম আলো জিয়ার বাবাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি হলো জিয়া কবে থেকে নামাজ শুরু করেছেন, আর দ্বিতীয়টি জিয়া কয়টি বিয়ে করেছিলেন। প্রথম আলোর কাছে তথ্য ছিল মেজর জিয়ার প্রথম স্ত্রী ক্যান্সারে মারা যাবার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন। পত্রিকাটির সংজ্ঞা অনুযায়ী নামাজ পড়া এবং দ্বিতীয় বিবাহ করাটাই একজন মানুষকে জঙ্গি বলার জন্য যথেষ্ট। প্রথম আলোর পক্ষ থেকে মেজর জিয়ার বাবার কাছে ওই দিন যিনি বক্তব্য আনতে গিয়েছিলেন তার নাম শেখ সাবিহা আলম, গণজাগরণ মঞ্চের প্রোডাক্ট। সাবিহা মেজর জিয়ার বাবাকে রাগ ঢাক না রেখেই সরাসরি বলেছিলেন প্রথম আলোতে তিনি কোনো সাধারণ রিপোর্টার নয়, তাকে বিশেষ বিশেষ কাজে দায়িত্ব দেওয়া হয়। প্রথম আলোর বিশেষ এই কার্য সম্পন্ন হয়েছে। পত্রিকাটির মিথ্যা রিপোর্টের পর জিয়াকে পুলিশ ও জঙ্গি হিসেবে প্রচার করতে শুরু করেছিল। পত্রিকাটির মিথ্যা রিপোর্টের কারণে জিয়া এখন পুলিশের খাতায়ও জঙ্গি হিসেবে স্থান পেয়েছে। সেই থেকে প্রায় 12 বছর ধরে খোঁজ নেই কথিত জঙ্গি জিয়াউল হকের। প্রথম আলোর একটি মিথ্যা সংবাদে তছনছ হয়ে গিয়েছে জিয়াউল হক আর তার পরিবারের পুরো জীবন। অথচ প্রথম আলোর মাধ্যমে জঙ্গি হবার আগ পর্যন্ত কি এক বর্ণাঢ্য জীবন ছিল মেজর সৈয়দ জিয়াউল হকের।
মেজর জিয়ার পুরো নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার মোস্তফাপুরে। শিক্ষা জীবনের শুরু মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুলে। এরপর পরিবারের সাথে ঢাকায় এসে উত্তরার হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। তারপর সিলেট ক্যাডেট কলেজে ভর্তি হয়ে ফিরে যান সিলেটে। ছাত্র জীবনে জিয়া পড়তেন কম, কিন্তু এসএসসি এইচএসসিতে মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন মেধাবী এই সেনা কর্মকর্তা। ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সেরা অ্যাথলেট। বন্ধু হিসেবেও ছাত্রদের মাঝে ছিলেন তুমুল জনপ্রিয়। মেজর জিয়া শ্রেষ্ঠ একাডেমিক পুরস্কার, ডক্টর কুদরতি খোদা গোল্ড মেডেল এবং বেস্ট ফায়ারার হিসেবেও পেয়েছিলেন পদক। বিএমএতে তিনি ছিলেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার, যা প্রশিক্ষণরত ক্যাডেটদের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব। পিটি, ড্রিল, ফায়ারিং সহ সব শাখায় সর্বোচ্চ নাম্বার পেয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিনি হয়েছিলেন সবার মাঝে সেরা। এছাড়া বিএমএতে মেজর জিয়াউল হকের ছিল 4 মিনিট 43 সেকেন্ডে 1 মাইল দৌড় প্রতিযোগিতা শেষ করার এক দুর্দান্ত রেকর্ড, যা ওই সময় পর্যন্ত বিএমএতে কারো ছিল না। মেজর জিয়াউল হক জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও প্রথম হন, যদিও ওই কোর্সে আরো 2-3টি লং কোর্সের প্রথম সারির অফিসাররা ছিলেন। জিয়া সেই কোর্সে রেকর্ড ব্যবধানে প্রথম স্থান অধিকার করেছিলেন। Major Jia was outstanding officer of 21st long course. He was short of honor. খুঁজে খুঁজে দেখলাম একটা 3 জন ক্যাপ্টেনের পেলাম, তারা হলো আর্মিতে তাদের ক্যাপ্টেন হিসাবে বেস্ট ক্যাপ্টেন। এক নম্বরে হলো ক্যাপ্টেন জিয়া। ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট অফিসার, যে সময়ে কম্পিউটার আর্মিতে চালুও হয় নাই, সে সময় হি ওয়াজ এক্সপার্ট ইন আইটি এবং আইটি এক্সপার্ট ছিল এবং আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট। আইকিউ তার ছিল টপ লেভেলের আইকিউ। তো আমি জিওসি কে নাম দিলাম, স্যার আপনি সিলেক্ট করেন এখান থেকে। জিওসি 1 নম্বরটা টিক করে দিলেন, জিয়াকে আনা হলো ডিভিশন হেডকোয়ার্টারে। তো ডিভিশন হেডকোয়ার্টার স্টাফ হিসেবে আই হ্যাভ